খুশি হয়েছি, খাবার দিয়ে খুবই খুশি হয়েছি। আমরা আজকে এখানে 17-18 দিন যাবত আছি। নিজে খাই ঠিক আছে, কিন্তু আজকে গরুর গোশত আর কি আপনি আমাদেরকে খিলাইলেন, এ নিয়ে আমি খুশি। আচ্ছা আচ্ছা, আপনাদের দেশের বাড়ি কই? আমার বাড়ি নীলফামারী, জলটাকা। জলডাঙ্গা থানা। জি, তো এখানে কাজ করতে এসেছেন 18 দিন হলো। 18 দিনের মতো। এর ভিতরে গরুর মাংস কয়বার খাইছেন? না ভাই, যেটা পাই নাই ওটা মিশে কথা বলে যাবো না, কিন্তু আজকে আপনি খিলেছেন এটা সত্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে এটা ঠিক নিয়ে আছে, খুশি। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার ইনশাল্লাহ। মনটা যেন এরকম যখন থাকে। এরকম আপনি আমাদের মতন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন, বা ঠিক এরকম সময় আপনি কিছু কিছু খাবার দিতে পারেন, ঠিক আছে। এটাই মানুষের কাছে কামনা করি যে সবাই বেশি বেশি লাভ শেয়ার করবেন, যেন ভাই আমাদের মতো পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওগুলো না দেখলেই নয়। দেখেন আমি কত সুন্দর করে বাসা থেকে এই যে পার্সেল করছি। পার্সেল করে আসলে বের করা এখন একটু মুশকিল। তো এই ব্যাগের ভিতরে পার্সেল আছে। আমি কিছু ক্ষুধার্ত ব্যক্তিকে আমি দুপুরে একসঙ্গে ভাত খাওয়াবো। কিছু রিক্সাওয়ালা বা পথযাত্রীও অনেক মানুষ আছে, বয়স্ক মুরব্বী মানুষ দুপুর হয়েছে খাইতে পারে নাই। তো আমার এই মমতার হাত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে যা ফলো দিবেন, এই আশাবাদী আপনাদের কাছে। তো দর্শক দেখেন আমরা এখন যাচ্ছি, চলো। দর্শক দেখেন বাড়িতে কত সুন্দর পরিবেশে পাশাক হচ্ছে, আপনাদের মাঝে নিয়েছি গরিব টাকাদের উদ্দেশ্যে। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই আপনারা দুপুরে খাবার দাবার করছেন? ভাই দুপুরে খাবার দাবার করছেন? ভাই আমরা তো রাস্তাঘাটে ভ্যান রিক্সা আলাদের মানে দুপুরে একসঙ্গে করে খাওয়াই। আপনারা চাইলে খাইতে পারেন, বসে পাঁচজন খাইতে পারবেন। খাবেন? হ্যাঁ, কয় মিনিট লাগবে? 5-7 মিনিট লাগবে। আপনার মালিক আছে না, থাকলে বলি একটু খায় নেন দুপুরের সময়। খায় নেন, বাটি বুটি পানি সবই আছে, খাবেন? খায় নেন। কতক্ষণ সময় লাগবে? 4 জন খাবেন বা 5 জন খাবেন? হ্যাঁ, তাহলে একটু ঠান্ডা জায়গা দেখে পড়ছে না। ওই যে গাছতলা, ভাই বললো ওই গাছতলা। আসেন 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 ভাই, আসেন। এই যে গাছতলা আসেন। তো দর্শক আমি যাচ্ছিলাম ভ্যান রিক্সাওয়ালাদের খাওয়াইতে। তো আসলে সেরকম পরিস্থিতি পাই নাই, তাই কাউকে দাঁড় করাই নাই। তো এখন এই ভাইরা চড়ার কাজ করতেছে, অনেক কষ্ট, চড়ার কাজেই যাচ্ছে। সেখান থেকে আমার দেখে যেন কেমন মনে হলো যে দুপুরের সময় খাবার টাইম। তো আমি এই ভাইদের খাওয়াইতে পেরে মনে হয় আমার কাছে খুব ভালো লাগবে। আসেন, এখানে মনে হয় ভালো হবে। আচ্ছা নেন, পিছনে এক মিনিট। আসেন আসেন ভাই, 5 জন মানুষ আসেন। একটু বসেন, বসে এই 2-4 মিনিট লাগবে ভাই। ওখানে ওই যে গাছগুলো অনেক সুন্দর জায়গা, একটু বসেন না ভাই, এই যে পানি সহ আছে তো, একটু বসেন। আসেন আসেন। কজন গেল? কোন ভাই, কোন? এই যে ভাই 5 জন হয়েছে না? আচ্ছা না, আচ্ছা 5 জনের খাবারই টার্গেট আসলে। এখন কাকি চাইছেন খাবার জিনিস থাকতে, না করা লাগে না, ঠিক আছে। গরু গোস আছে 2 পিস, আর ভাত আছে, লেবু আছে। হ্যাঁ সরি, এই গরু গোস ছাড়া তো নাই কিছু। ঠিক আছে, বসেন বসেন। তো আমার এই উদ্যোগটা কেমন লাগছে ভাই? হুম? আচ্ছা ভাই, আমিও খুশি হবো। খান ভাই, মানসম্মতই মনে হয়। আপনারা খুলে দেখেন যে আসলে কি আনছি। ভাই লজ্জা নাই, লজ্জা নাই। হ্যাঁ বললাম ভাই, দুপুরের সময় ভাই তো বাড়ি এখানেই। একটু লোকেশনটা বলেন, মানে জায়গা কোন জায়গা, ঠিকানা? এটা গ্রামের নাম কৃষ্টপুর। আচ্ছা, বগুড়া না, রায়গঞ্জের মধ্যে, আপনার সিরাজগঞ্জ জেলা জেলা বটে। সিরাজগঞ্জের হ্যাঁ। শেষ মাথা মনে হয়, এইদিকে মনে হয়। হ্যাঁ, শেষ কথা।
আচ্ছা, এই যে আমি এই উদ্যোগগুলা নিচ্ছি, এটাতে আসলে কেমন মনে হয় আপনার কাছে? না ভালো উদ্যোগ আছে। ভালো উদ্যোগ, না? আচ্ছা ঠিক আছে দর্শক, তো দেখেন আমি যতটুকু পারি আমি প্রতিদিনই কিছু না কিছু মানুষের হেল্প করতেই চাই। তো আমার তরফ থেকে আজকে 5-6জন মানুষের খাবার নিয়ে আসছিলাম। তো মূলত হলো রিস্কাওয়ালাদের খাওয়াই। তো আজকে দেখলাম যে রাস্তার ধার দিয়ে ইনারা যাচ্ছে হয়তো দুপুরের সময়, ভাবলাম যে এদেরকে আমি খাওয়াই। অনেক কষ্ট রোদ্রের ভিতরে, ধান কাটা কাজ, অনেক পরিশ্রমের কাজ, সেটা ভেবে আজকের ভিডিওটা এরকম হতে যাচ্ছে। তো আপনারা পাশে থাকবেন, দেখবেন আজকে ভিডিওটা কেমন হয়। আর এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন এরকম ভিডিও সবার কাছে যায়। আর কেউ না কেউ এর ভিতর থেকে দেখে তার মনে অনুভূতি জাগবে যে আমিও এরকম কাজ করি। তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে যায় মমতার হাত লেখে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। তো দর্শক ঠিক আছে, দেখেন ভাইরা খাচ্ছে, ভাইরা খায় কি বলে অবশ্যই দেখবেন। ঠিক আছে, আমি বলবো ভাই, আমি নীলফামারী জেলা থেকে আসছি। আচ্ছা আচ্ছা এখানে আসছি আমার ধান কাটতে কোম্পানির কাছে। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে 17-18 দিন যাবত এখানে আসি, আচ্ছা, এই কাজ করতে আসি। তার আচ্ছা। মধ্যেই ভাই আপনি যে খাবার দিলেন, খুব ভালো খাদ্য। আশা করি এত ভালো ভালো খাবার আর মানুষকে দান করবেন বা খাওয়াইবেন। সবাইকে এটাই বলি যে ভাই, এই ভাইয়ের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার কাছে ভিডিওগুলো পৌঁছায়। সবার কাছে পৌঁছায় বা আমাদের মতো গরিব মানুষের জন্য হেল্প করতে পারে। ধন্যবাদ, আপনি খান। কিছু ঠিক তো আছে। বললে আবার পরে বললেন, আপনি খাওয়াকে আর ডিস্টার্ব করবো না। তো আপনারা এখানে কাজ করেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত? 6টা থেকে হ্যাঁ? 6টা থেকে 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মানে চুক্তি না কামলা মজুরি, মানে কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট কত টাকা, মানে সারাদিনে কত টাকা পান? 1000-1200। 1000-1200। পরিশ্রম তো অনেক। 1000-1200 টাকা আসলে এটা আমরা কষ্ট বুঝি না, তাই আমাদের কাছে টাকাও কম। কথা বুঝছেন, আমরা কিন্তু 1000-1200 টাকা যদি ইনকাম করি, আপনাদের সেবা আমি করতে পারবো না। সেই হিসাবে আমার কাছে খুব কম টাকা, কারো কাছে হয়তো বেশি হতে পারে, কিন্তু পরিশ্রম হিসাবে তাও বেশি না, অনেক পরিশ্রম। আমাকে 1 ঘন্টা ওখানে দাঁড় করে রাখবেন, আমি থাকতে পারবো না। তো দেখছেন সবাই মোটামুটি খাওয়া শেষ, একজন বাদ আছে এদের। আপনি খালেন যে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাই। খুব ভালো হয়েছে না? কি খাবারটা খাইলেন? এই গরুর মাংস, ভাত। ভাত। এই তো ঠিক আছে। তো এই আপনার সন্ধ্যা 6টায় তো যাবেন, দুপুরে কি আপনার মালিক যে সে কি খাইতে দেয়? না খাইতে দেয় না? না, না অনেক কষ্ট দেয়, কি পরিশ্রমের কাজ করে, দুপুরে খাইতে দেয় না। হয়তো আপনারা নিজেরাই মানে কিনে নিজেরাই খান। পাকশাক করে খাই। হ্যাঁ আচ্ছা, তাহলে তো মোটামুটি ধরা চলে যে একটু হলেও আপনার হ্যাঁ, অনেক উপকার হলো, পেটটা হ্যাঁ, ঠান্ডা হলো না? অবশ্যই, হ্যাঁ। মানে সময় মতো খাবারটা পাইছেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। তো ভাই খালেন, আপনার পেট ভরছে খাবারটা দিয়ে? আলহামদুলিল্লাহ ভাই, খুব খুশি হয়েছি, খাবার দিয়ে খুবই খুশি হয়েছি। আমরা আজকে এখানে 17-18 দিন যাবত আছি, নিজে খাই ঠিক আছে, কিন্তু আজকে গরুর গোশত আর কি আপনি আমাদেরকে খিলালেন, এ নিয়ে অনেক খুশি। আচ্ছা আচ্ছা, আপনাদের দেশের বাড়ি কই? আমার বাড়ি নীলফামারী, জলটাকা থানা। জলডাঙ্গা থানা। জি, তো এখানে কাজ করতে এসেছেন 18 দিনের লোক। 18 দিনের মতো। এর ভিতরে গরুর মাংস কয়বার খাইছেন? না ভাই, যেটা পাই নাই ওটা মিশে কথা বলে পাবো না, কিন্তু আজকে আপনি খিলেছেন এটা সত্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, এটা ঠিক নিয়ে আছে, খুশি। দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আমার ইনশাআল্লাহ। মনটা যেন এরকম যখন থাকে। এরকম আপনি আমাদের মতন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন বা ঠিক এরকম সময় কিছু কিছু খাবার দিতে পারেন, ঠিক আছে, এটাই মানুষের কাছে কামনা করি যে সবাই বেশি বেশি লাভ শেয়ার করবেন, যেন ভাই আমাদের মতো পাশে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ ঠিক আছে আপনাকে। ভাই, ধন্যবাদ। ভাই আপনার পেট ভরছে? পেট ভরছে আপনার? পেট ভরছে? পেট ভরছে, হ্যাঁ পেট পেট ভরছে ভরছে, না? হ্যাঁ পেট ভরছে। আচ্ছা, এখন কয়জন খাইলেন? এখন খাইলাম 6 জন। 6 জন। আচ্ছা, ঠিক আছে। 6 জন। তরকারিটা স্বাদ হয়েছে কি? খাওয়ার ভাই মতো? ভালো হয়েছে। হ্যাঁ? হয়তো এক এক জেলার খাবার বা ঝাল নুন কম বেশি থাকতে পারে,
তো আমি আমার বোনেক দিয়ে পাকাইছি, আমি সাথেও পাকাইছি, যদি আপনার ফোন থাকে দেখতে পাবেন, ওগুলাও আমার ভিডিওতে যাবে। আমি নিজেই মানে পাতিলে মাখাইছি, আমি সাথেও রান্না করছি। তো সেখান থেকে আমরা একটু জাল মানে বেশি খাই। শহরের ভিতরে গেলে রিস্কা আলাদের জন্য জাল একটু কম দেয়, এদিকে আসছি তাই একটু জাল বেশি দিচ্ছি। তো আপনার কাছে কি মনে হয়েছে? একটু ঝাল খুশি বেশি কিছু এমনি খাইতে তো পারছেন। তো দর্শক, আমি আর কথা বাড়াইতে চাই না, আমার চ্যানেলটা মমতার হাত। তো আমি আমার মমতার হাত নিয়ে সবার পাশে আসতে চাই এবং আসতেছি। তো এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারি। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।